ঈদে গাদিরে খুম নামে অনুষ্ঠান কিছুদিন ধরে মিডিয়াতে দেখা যাচ্ছে, এটা সম্পর্কে জানতে চাই। মনে রাখবেন, ঈদে গাদিরে খুম এটা সুন্নিদের কোনো অনুষ্ঠান নয়, এটা শিয়াদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে প্রমোট করা মানে হলো শিয়াবাদকে প্রমোট করা। পৃথিবীর ইতিহাসে গাদির দিবসকে ঈদ হিসেবে স্বীকৃতি যারা দিয়েছে তারা সবাই শিয়া, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের এক বিশাল দল গাদিরে খুম দিবসকে ঈদ বানানোর প্রতিবাদ করে গেছেন। এজন্য গাদির দিবসটা সত্য। গাদির দিবসে মান কুনতু মাওলাহু ফাআলিকুল মাওলাহ, এই হাদিস নবীজি বয়ান করেছেন। এই ফজিলত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সংগঠিত হয়েছে, এটা সত্য। এরকম অন্যান্য সাহাবীদের বেলায় বিশেষ বিশেষ ফজিলত নবীজি ঘোষণা করেছেন, সবগুলি আমরা মানি। মাওলা আলীর ক্ষেত্রে যেমন মানি, সিদ্দিক আকবরের ক্ষেত্রে মানি, ফারুক আজমের ব্যাপারেও আমরা মানি, উসমান জুন নুরাইনের ব্যাপারেও মানি। অন্যান্য সাহাবীদের বিশেষ বিশেষ ফজিলত প্রিয় নবীজি বলেছেন, এগুলি সবই আমরা মানি, মানতেই হবে। মাওলা আলীকে বলেছেন আমি যার মাওলা, আলীও তার মাওলা, এটাও আমরা মানি, এই কথাও সঠিক। কিন্তু এই দিবসটাকে কেন্দ্র করে ঈদ বানায় নেওয়া, এই ঈদ বানায় নেওয়ার সিস্টেমটা, প্রচলনটা হলো শিয়াদের। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের বাংলাদেশে যারা গাদির দিবসকে ঈদ বানায়, তাদের অধিকাংশ লোকই প্রকাশ্যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবীদেরকে গালাগালি করে। এখান থেকে আপনারা ধরে নেবেন যে ইনি হলো ইরানের প্রোডাক্ট, শিয়াদের প্রোডাক্ট। একটা লোক সে দাবি করেছে যেই দলিলে মিলাদুন নবী জায়েজ, ঈদে মিলাদুন নবী জায়েজ, ওই দলিলে ঈদে গাদিরে খুম জায়েজ। কত নম্বর মূর্খ হলে এই ধরনের দাবি করে? মনে রাখবেন, শরীয়তের দলিল হলো চারটি। এক নম্বর হলো কোরআন কিতাবুল্লাহ, দুই নম্বর হলো সুন্নাতুর রাসূলিল্লাহ, তিন নম্বর হলো উম্মতের ইজমা বা মুজতাহিদ তবকার যারা ফকি তাদের ইজমা ঐকমত্য, চার নম্বর হলো মুজতাহিদের কিয়াস। এই চার দলিলের বাইরে আর কোনো দলিল চলবে না। ঈদে মিলাদুন নবী এটা আসল সরাসরি কোরআন সুন্নাহ থেকে সাবিত, কিন্তু মুজতাহিদদের কর্তৃক এটা মুস্তাহসান ফতোয়া দ্বারা প্রমাণিত। মুজতাহিদদের কর্তৃক ঈদে মিলাদুন নবী বা মিলাদুন নবীর দিবসটা মুমিনদের জন্য ঈদ। এটা দ্বীনের যারা মুজতাহিদ, বড় ফকিহ, মুজতাহিদ, হাফিজুল হাদিস, ওনাদের পক্ষ থেকে কিয়াস বা রায় দ্বারা প্রমাণিত। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাসে গাদির দিবস মুসলমানদের জন্য ঈদ, এটা কোনো মুজতাহিদের পক্ষ থেকে প্রমাণিত না, বরং মুজতাহিদ, হাফিজুল হাদিস, বড় বড় মুহাদ্দিস ইমামরা গাদির দিবসকে ঈদ বানানোটাকে শিয়াদের আলামত বলেছে, উল্টা। অতএব যেই জিনিসটা দ্বীনের মুজতাহিদরা, হাফিজুল হাদিসরা, দ্বীনের ফকিরা জায়েজ বলেছে, গ্রহণ করেছে, সেটাই আমরা গ্রহণ করব। আর যেই জিনিসটা দ্বীনের মুজতাহিদ সলফে সালিহিন গ্রহণ করেন নাই, বরং রদ করেছেন, বাতিল করেছেন, ওইটা আমরা কখনো গ্রহণ করব। এই মূর্খ মৌলবী জানে না যে গাদির দিবসকে যেই দলিল দিয়ে সে ঈদ বানাইতে চাচ্ছে, সেই দলিলের সনদের মান কি রকম। এগুলি যে কত নম্বরের মূর্খ, ওই নম্বর ছাড়া মূর্খ। কারণ উসুলে হাদিস এবং আসমাউর রিজাল সম্পর্কে তাদের একেবারে জ্ঞান নাই বললেই চলে। আমরা দেখেছি গত বছর মুফতি শহীদুল্লাহ বাহাদুরের সাথে তাদের শিয়াদের দুইজন আলেমের একটা ডিবেট হয়েছিল। শেষে যখন বলছে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে দলিল আছে, শহীদুল্লাহ বাহাদুর বলছিল মুসান্নাফ ইবনে আবি শাইবা আমার কাছে আছে, আপনি হাদিস নাম্বারটা বলেন। কয় এটা আমার মনে নাই। পরে আবার বলতেছে এটা সময় লাগবে। কয় অসুবিধা নাই, শহীদুল্লাহ বাহাদুরকে অসুবিধা নাই, এই ল্যাপটপ বাইর কর, আপনি হাদিস নাম্বার কোন, আমি এখনই বাইর করতেছি। পরে কইতে পারলো না। মানে এগুলি হলো নাম্বার ছাড়া মূর্খ। আমরা সাহাবাই কারামের সকল ফজিলত সম্পর্কেই সন্তুষ্ট,
তিনাদের সকল ফজিলতে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং এই ব্যাপারে আমরা আনন্দিত। কিন্তু কোনো একটা নির্দিষ্ট ফজিলতকে কেন্দ্র করে ঈদ বানাইলেন, মাওলা আলীর গাদির দিবসকে ঈদ বানাইলেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কি আল্লাহ রাসূলের বিশেষ ঘোষণা নাই? সেটা ঈদ বানাইলেন না কেন? মাওলা আলী রাদিয়াল্লাহু গাদির দিবসকে ঈদ বানাইলেন। ফারুক আজমকে বলছে আমার পরে কেউ নবী হইলে ওমর ফারুক নবী হইতো, কে এই দিবসটাকে কেন ঈদ বানাইলেন না? উসমান জুন্নুরাইনকে আল্লাহ রাসূল কত উপাধি দিয়েছে, নবীজি বলছে উসমান তুমি 2 বার জান্নাত ক্রয় করেছো। কই উসমান জুন্নুরাইনের ব্যাপারে তো কোনো ঈদের দিবস বানাইলেন না কেন? উদ্দেশ্য হলো এরা মাওলা আলীকে সব সাহাবীর উপরে নেয় এবং তারা একসময় বলে আবু বকর সিদ্দিক ওমর ফারুক তারা মুনাফিক কি করে মাওলা আলীকে খেলাফতের মসনদে বসায় নাই, তারা নিজেরা খেলাফত দখল করে নিছে। এই হলো তাদের মূল টার্গেট। এই গাদির দিবসকে যারা ঈদ বানায় তাদের মূল টার্গেট হলো আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান জুন্নুরাইন, উনাদের খেলাফতকে তারা মানে না, তারা মাওলা আলীকে প্রথম খলিফা মানে। অথচ সমস্ত সাহাবায়ে কেরাম ঐকমত্য হয়ে এমনকি মাওলা আলী নিজেও আবু বকর সিদ্দিকের কাছে বায়াত হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত হয়েছে, উসমান জুন্নুরাইনের কাছে মাওলা আলী বায়াত হয়েছে এবং মাওলা আলী নিজেও চতুর্থ খলিফা হয়েছে। সাহাবীদের মধ্যে এগুলি নিয়ে কোনো ঝগড়া ছিল না, বিতর্ক ছিল না। 1400 বছর পরে যারা শুধুমাত্র একজন সাহাবীকে প্রাধান্য দেয়, অন্যান্য সাহাবীদেরকে পরোক্ষভাবে অবমাননা করে, এগুলি হলো চুপা শিয়া। এগুলি মোটিভেশনাল বক্তা হলেও সুন্দর সুন্দর মজা মজা কথা কইলেও ভিতরে বড় মারাত্মক বিষ। সময়ে বুঝবেন বাংলার সুন্নি জনতা এই মোটিভেশনাল বক্তা যারা মিষ্টি মিষ্টি ভাষায় যারা ওয়াজ করে এরা মনে হইতেছে সুন্নি, সময় হইলে দেখবেন এগুলি সুপাশিয়া। সময় হইলে বুঝবেন, এখন বুঝবেন না, সময় হইলে বুঝবেন। ইশারায় বলে দিলাম, যারা বুঝার বুঝছেন, নাইলে নাই। একটা ঘটনা, মেরাজ রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বার্থে গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু আরশে গিয়েছেন শুনে থাকি। এটা কতটুকু সত্যি এটা আমিও শুনেছি। সত্য কথাটা বললে আপনারা সবাই খুশি হবেন না। আমি কি বলবো? আমি কিন্তু আগেই বলছি, যারা একটু অতি ভক্তি আছে তারা খুশি হবেন না, কিন্তু সত্য। হুজুর গাউসে পাক নিঃসন্দেহে গৌসুল আজম, সমস্ত আউলিয়াদের সরদার। তিনি বেলায়েতের সর্বোচ্চ মাকামের অধিকারী। তিনার শান ও আজমতের ব্যাপারে সামান্য পরিমাণ কিলোকাল করার ক্ষমতা আমাদের কারো। কিন্তু যে কথাটা বলা হয় যে গৌসে পাক পাথর অবস্থায় ছিলেন, সেই পাথরের উপরে প্রিয় নবীজি বুরাক থেকে নামার পরে কদম মোবারক রেখেছিলেন এবং এই কদম মোবারক রাখার উপলক্ষে গৌসে পাককে আল্লাহ রসুল বললেন সমস্ত ওলিদের কাদের উপরে তোমার কদম থাকবে। এই যে কথাটা আমি অনেকবার শুনেছি, কোনো কোনো বাংলা বইয়ের মধ্যেও আছে এবং কোনো কোনো উর্দু বইয়ের মধ্যেও আছে, কিন্তু এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু নিসবত করা হয়েছে, সেহেতু অবশ্যই সনদ সহকারে মুহাদ্দিসিনে কেরামের রায় সহকারে উল্লেখ থাকতে হবে। কাশফে কেউ যদি এটা দাবি করে তাও বলা যাবে না। কাশফ শরীয়তে অ্যালাউড না। উসুলের দৃষ্টিতে কাশফ দলিল না। কাশফ আপনি কোরআন সুন্নাহর অনুকূলে বয়ান করতে পারবেন, কিন্তু কাশফকে শরীয়তের দলিল বানাইতে পারবেন না। এগুলি উসুল ভিত্তিক কথা। গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহির কদম মুবারক সমস্ত আউলিয়াদের গর্দানের উপরে, এটা সত্য। কিন্তু গৌসে পাক পাথর ছিলেন, ওই পাথরের উপরে আল্লাহর হাবিবের কদম মুবারক পড়েছেন, এই কথাটা কোনো সনদের মাধ্যমে প্রমাণিত না। আবেগের ঠেলা এমন কথা বলবেন না যেই কথা আপনি হাদিস বা সনদের মাধ্যমে প্রমাণ করতে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি কথাটা আপনাদেরকে? সমস্ত আউলিয়াদের কাঁধের উপরে গাউসে পাকের কদম মুবারক, এটা সত্য। কিন্তু গাউসে পাক পাথর ছিলেন, ওই পাথরের উপরে মেরাজের রাত্রে নবীজি কদম মুবারক রাখছেন, এই ঘটনা কোনো সনদের হাদিস থেকে প্রমাণিত। এখন কে খুশি হইলেন কে বেজার হইলেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু এটাই সত্য। আলহামদুলিল্লাহ।
মক্কা দামি নাকি মদিনা দামি? অনেক আলেম বলে হজ করার পরে মদিনা যাওয়া লাগবে না। শুনুন, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় দ্বিগুণ মর্যাদার অধিকারী। মক্কা মুকাররমা হারাম করেছে আল্লাহ, আর মদিনা মুনাওয়ারাকে হারাম ঘোষণা করেছে মদিনাওয়ালা। এই জন্য বলা হয় হারামাইন শরীফাইন। অতএব মক্কাও দামি, মদিনাও দামি। আশেকে রসুল ওই হাদিস অনুযায়ী বলে যে মদিনা মুনাওয়ারা মক্কা মুকাররমার চেয়ে বেশি দামি। আবার অনেক ফুকাহায়ে কেরাম মক্কা মুকাররমাকে বেশি দামি বলেছেন মদিনা মুনাওয়ারার তুলনায়। কোনো মতকে আমরা অগ্রাহ্য করব না, অসম্মান করব না, দুইটা মতকে সম্মান করব। আশেকে রসুলরা মনে করে মদিনার ধুলাবালি আমাদের কাছে আরশে আজিমের চেয়ে আরো বেশি দামি। ইমাম নববী রহমাতুল্লাহ আলাই, আল্লামা শাইখ ইউসুফ নাবহানি রহমাতুল্লাহ আলাই, ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়া, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারুজুন নবুওয়াত, বহু কিতাবে, কয়টা কিতাবের নাম বলা যায়, বহু কিতাবে কথাটা স্পষ্ট পরিষ্কার উল্লেখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে মদিনার রওজা মুবারকের যে ধুলাবালি মাটি, এটার মর্যাদা আরশে আজিমের চেয়ে আরো বেশি দামি। যারা মনে করেন হজ করে মদিনা শরীফ যাওয়া লাগবে না, তাদেরকে বলছি, শুনুন, হজের ফরজ ওয়াজিব আছে, মুস্তাহাব আছে, অনেক কিছুই আছে। মদিনা জিয়ারতটা যদিও আমরা অনেকে বলি যে মদিনা যাওয়াটা হজ কবুলের শর্ত, বা হজ হয় মক্কায়, কবুল হয় মদিনায়, কথাটা এইভাবে অনেকে বলেন। আমি এইভাবে বলি না। কেন? এটা নস থাকতে হবে, দলিল থাকতে হবে। ওই বলাটাকে আমি অসম্মান করছি না, বলাটাকে সম্মান দিই। আমি আমার পক্ষ থেকে বলছি যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ওয়ালাম ইয়াজুরনি, যারা আমার জিয়ারত করলো না, হজ করলো কিন্তু আমার জিয়ারত করলো না, ফাকাত জাফানি, সেজন্য আমার উপরে জুলুম করলো, আমাকে কষ্ট দিল। এটা সনদের দৃষ্টিতে দুর্বল, কিন্তু মানান শক্তিশালী। মুহাদ্দিসিনে কেরাম এটাকে শক্তিশালী বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি রাসূলের পাকের রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য শাফাআত করা আমি রাসূলের জন্য ওয়াজিব। আরেকটা হাদিসে আছে, মান জানি যায়রান লা তুমিলুহু হাজাতান ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ। যারা আমি রাসূলের জিয়ারতে আসবে, শুধুমাত্র আমার জিয়ারতের জন্য আসবে, অন্য কোনো উদ্দেশ্যে না, তাকে হাসরের ময়দানে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাসূলের জন্য আবশ্যক, ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আরেক হাদিসে আছে, যে ব্যক্তি আমার কাছে আমার জিয়ারত করবে, আমার রওজা মুবারক জিয়ারত করবে, বাদা উফাতি, আমার উফাতের পরে, কানা কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমার জীবদ্দশায় আমার সাথে জিয়ারত করলো। সুবহানাল্লাহ। এই সমস্ত হাদিসগুলো আমার জানা মতে 14 জন সাহাবী থেকে এই ব্যাপারে হাদিস আছে, আরো বেশি থাকতে পারে। 14 জন সাহাবী এই মর্মে হাদিস বর্ণনা করেছেন। ইমাম মোল্লা আলী কারি শরহে শিফার মধ্যে লিখেছেন, এক দল, ওয়াসাহহাহু জামাআতুন মিনাল আইম্মাতিল হাদিস, হাদিস শাস্ত্রের ইমামদের এক দল এই হাদিসকে সহিহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা দেখছি মদিনা মুনাওয়ারায় গেলে, জিয়ারতে মুস্তাফা করলে আপনার জন্য জান্নাত নসিব হবে, গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, রাসূল পাকের শাফাআত পাবেন, রাসূল পাকের শাফাআতও পাবেন, জান্নাতও পাবেন, গুনাহ মাফও পাবেন। এটা গ্যারান্টি আছে, এটার গ্যারান্টি আছে। আমি কি কথাটা বুঝাইতে পারতেছি? রওজা মুবারকে মদিনা মুনাওয়ারায় গেলে গুনাহও মাফ পাবেন, রাসূল পাকের শাফাআতও পাবেন, জান্নাতও পাবেন, গ্যারান্টি। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, গ্যারান্টি। কিন্তু আপনি হজ করেছেন, এটা কবুল হইছে নাকি হয় নাই, গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। রওজা মুবারকে গেলে যে আপনি মাপ পাইছেন, গ্যারান্টি আছে। কারণ অনেক সাহাবী রওজা মুবারকে গেছে, গিয়ে বলছে
قد ظلمت نفسي وجئتك تستغفر لي يا رسول الله فنودي من قبر النبي صلى الله عليه وسلم قد غفر لك سبحان الله বলেন রওজা মুবারকের কাছে যায়া সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন সাথে সাথে নবীজি বলছে তোমাকে অবশ্যই ক্ষমা করে দেওয়া হয়েছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা এই আয়াত থেকে প্রমাণ হয় তাফসীরের মধ্যে প্রমাণ যে রওজা মুবারকে গেলে গুনাহ maaf হয় ওখানে গিয়ে maaf চাইলেই maaf চাইলেই maaf দিল থেকে যদি ওখানে গিয়ে maaf চাইতে পারেন 100% শিওর আপনার গুনাহ maaf রাসূলের শাফাআত পাইবেন গ্যারান্টি জান্নাতেও যাইবেন গ্যারান্টি তাহলে এত বড় গ্যারান্টি ওয়ালা একটা জায়গায় যেই লোক হজ কইরা এলো যেটা কবুল হইছে নাকি হয় না গ্যারান্টি নাই হজ করেছেন কবুল হইছে নাকি হয় নাই গ্যারান্টি নাই কিন্তু যেখানে গেলে আপনার গুনাহ মাফের গ্যারান্টি শাফাআতে মুস্তাফার গ্যারান্টি জান্নাতে যাওয়ার গ্যারান্টি যেই লোক হজ কইরা যেটা গ্যারান্টি নাই হইতেও পারে নাও হইতে পারে ওইটা কইরা চলে আসছে আর যেখানে গ্যারান্টি আছে সেখানে যায় নাই তার মতো বুকায়ে জমিন আর কেউ নাই ঠিক কিনা বলে বুকার দলেরা তুই তো বেটা বুঝোসই না কোন জায়গা যাওয়া দরকার তোর হজের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে ভাই বাবা তুমি হজ করেছো অনেক ভুল ত্রুটি আছে সেগুলি রওজা মুবারকের কাছে যাই আল্লাহর কাছে বলো ওগো আমার আল্লাহ আমি তো দুর্বল মানুষ আমি তো পারি না কেমনে কি করা লাগে কত ভুল হয়ে গেছে ওগো আমার আল্লাহ আপনার বন্ধুর কাছে আসছি আপনার হাবিবের খাতির আমার হজের ভুল ত্রুটিগুলি মাফ করে আপনি কবুল করে আর ওইখানে গিয়ে কইলেই তো কবুল হয়ে যায় বেটা বুঝোস না এই জন্যে যারা বলে মদিনা যাওয়ার দরকার নাই এরা বুকা এরা ধর্ম বুঝে না এরা ধর্ম বুঝে না আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে বলে না আমিন জানাজা নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা উত্তর হলো যাবে দলিল কি দলিল হলো সাহাবায়ে কেরাম সম্মিলিত মুনাজাত করছে এজন্য করা যাবে সাহাবায়ে কেরাম কোন সময় সম্মিলিত জানাজার পরে দোয়া করছে শুনেন আবার কোন সময় করছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাআদ রাহমাতুল্লাহ আলাইহির তাবাকাতুল কুবরা বেশি দিন আগের কিতাব না এটা 1200 বছরের আগের কিতাব বেশি দিন হইছে না ওই সময় সবাই আপনারা ছোট আছিলেন তাই না কতশো বছর আগে 1200 বছরের আগের কিতাব এটা ওহাবীরার জন্ম হইছে না এই সময় এটা সম্মিলিত মুনাজাত মানুষ না সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন বাপ দাদার নাম নাই সান মোল্লার বিয়াই এ আইছে কই সম্মিলিত মুনাজাত না এই বেটা হল তোর দল যখন আসিল না এই সময় সম্মিলিত মুনাজাত আসিল তোর দল আবিষ্কার করছে অমুকে স্বপ্নে পাইয়া না হেল তেল মালিশ করে ঘুমাইছে ঘুমাইয়া দল বানাইছে এই দলের লোক তুমি তোমার দলই আবিষ্কার হইছে 100 বছর হইছে না এখন সেই দলে থাইকে কো সাহাবারা মুনাজাত করে শুনো সাহাবায়ে কেরাম মুনাজাত করছে কিনা তাবাকাতুল কুবরার মধ্যে দুইটা সনদে বর্ণনাটা আছে কয়টা সনদ দুইটা সনদে একটা সনদ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ আনুষ্ঠানিকভাবে হয় নাই মানে আমরা যেভাবে করি এইভাবে হয়নি কারণ নবীজির ইমামতি করার যোগ্যতা কারো নবী তুমি ইমামুল আম্বিয়া তোমার জন্যই বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী নবী তুমি ইমামুল আম্বিয়া আমার নবীজির জানাজার ইমামতি করার সাহস কেউ করেন নাই যার যার মতো ব্যক্তিগতভাবে তাকবীর বলেছেন নবীজির সালাতু সালাম পাঠ করেছেন এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির খাটিয়া মুবারক যেখানে রাখা হুজরা মুবারকে নবীজির খাটিয়া মুবারকের কিনারে যাইয়া তিনি দোয়া করা শুরু করলেন হযরত আবু বকর সিদ্দিক দোয়া করেন যখন আবু বকর সিদ্দিক দোয়া করেন তখন ওই মজলিসে অসংখ্য সাহাবী
ফায়াকুলুন নাসু আমিন আমিন আমিন। আবু বকর সিদ্দিক দোয়া করে আর সব সাহাবারা বলে আমিন আমিন। এটাই তো সম্মিলিত দোয়া নাকি? একজন দোয়া করতেছে ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআম্মিনু বা'দ। মুস্তাদরিকে হাকিমের মধ্যে আছে লা ইয়াজতামিউ মালাউ ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআম্মিনু বা'দ ইল্লা আজাবাহুমুল্লাহ, রাওয়াহুল হাকিম, ইসনাদুহু সহিহ। আবু বকর সিদ্দিক দোয়া করছেন, সমস্ত সাহাবারা আমিন আমিন বলছেন। আরেকটা বর্ণনা আছে পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছেন, তখনও সমস্ত সাহাবায়ে কেরাম আমিন আমিন বলেছেন। অতএব জানাজার নামাজের পরে সম্মিলিত দোয়া করা সুন্নতে সাহাবা। কেউ যদি মনে করেন জানাজার পরে দোয়া করা জায়েজ নয়, ঝগড়া করেন না ভাই। কোন হাদিসে আছে জানাজার পরে দোয়া করা যাবে না? একটা দলিল দেন, দিলেই ঝামেলা শেষ। দলিল একটা দেন। দলিল দিবেন না, শুধু বলবেন বেদাত। এই পাইকারি ফতোয়া শোনার টাইম নেই। কি কোন আপনারা? আমরা জায়েজ বলছি দলিল দিয়া, হাদিস বইলা জায়েজ বলছে। আপনারা না জায়েজ বলেন, হাদিস দেন। আর যদি বলেন ফিকহের কিতাবে আছে হানাফি মাযহাবে জানাজার পরে দোয়া করা নিষেধ, তখন আমি বলবো ভাই আপনি সঠিক তথ্য বলছেন না। হানাফি মাযহাবে এই ব্যাপারে দুইটা ফতোয়া আছে। ফতোয়ে বাহরুর রায়কের মধ্যে উল্লেখ, ফতোয়ে বাহরুর রায়কের মধ্যে খুলাসাতুল ফাতাওয়া ওই কিতাবের রেফারেন্সে রয়েছে লা ইয়াদউ বা'দা তাসলিম, জানাজার সালামের পরে দোয়া করবে না। এটা একটা ফতোয়া। ওয়ানিল ফাদলি লা বা'সা বিহি, হানাফি মাযহাবের বিখ্যাত মুজতাহিদ ইমাম আবুল ফজল ইমাম ফাদলি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন লা বা'সা বিহি, জানাজার পরে দোয়া করা কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। এটা ফতোয়া বাহরুর রায়কের মধ্যে উল্লেখ। তো দুইটা মাসালা পাইলাম হানাফি মাযহাবের। তো যেই মাসালার সাথে রাসূলের হাদিসের মিল আছে ওইটা নিবেন, না যেটার সাথে হাদিসের মিল নাই সেটা নিবেন? আরো কথা আছে এখানে। আমি ফিকহের মাসালা নিয়ে ডিটেইলস, এই যে আমার এই প্রিয় নবীজির সালাম, এই বইটার মধ্যে জানাজার পরে দোয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। নিজেরা একটু স্টাডি করুন। কত আমাদের উপরে ডিপেন্ড করে বসে থাকবেন না, নিজেরাও কিছুটা স্টাডি করুন। আমাদের পক্ষ থেকে যা যা আপনাদের দেওয়া দরকার লিখিতভাবে দিয়ে দিয়েছি। বাকিটা যদি আপনারা একটু চেষ্টা না করেন তাহলে কিভাবে সম্ভব? সর্বশেষ প্রশ্ন, কাকড়া খাওয়া যাবে কিনা? শুনুন, কোরআনুল কারীমের মধ্যে সামুদ্রিক যত প্রাণী আছে, সামুদ্রিক যত প্রাণী আছে এগুলি খাওয়া হালাল করা হয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সামুদ্রিক যত প্রাণী আছে এগুলিকে আল্লাহ তাআলা হালাল করেছেন। এখন মনে রাখবেন, কাকড়া সামুদ্রিক প্রাণী নয়। প্রাণী তিন প্রকার। মনে রাখবেন, প্রাণী তিন প্রকার। একটা জলচর, মানে জলের মধ্যে সবসময় বসবাস করে। আর একটা স্থলচর, যেটা মাটির উপরে স্থলে বসবাস করে। আর একটা হলো উভচর, জলে স্থলে দুই জায়গায় বসবাস করে। আল্লাহ তাআলা সমুদ্রের যে সকল প্রাণীগুলি হালাল করেছে এগুলি সামুদ্রিক প্রাণী, সব সময় সমুদ্রের মধ্যে থাকে এরকম প্রাণী আল্লাহ হালাল করেছেন। যেটা সমুদ্রেও থাকে ডাঙায়ও থাকে ওইটা হালাল করেন নাই। আমি আবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, কাকড়া শুধু পানিতে থাকে না ডাঙায়ও আসে? এটা উভচর প্রাণী। কুমির পানিতেও থাকে ডাঙায়ও থাকে। সাপ পানিতেও থাকে ডাঙায়ও থাকে। এই জন্য এক কথাই বলে দিলাম, ব্যাং পানিতেও থাকে ডাঙায়ও থাকে। কচ্ছপ পানিতেও থাকে ডাঙায়ও থাকে। যে সকল প্রাণী উভচর, শুধু পানিতে থাকে না, উভচর পানিতেও থাকে ডাঙায়ও থাকে, এই সকল প্রাণীদের মধ্যে যেগুলি মানুষের জন্য হিংস্র ক্ষতিকারক, এই সকল প্রাণী খেতে আল্লাহ রসুল নিষেধ করছে। এই জন্যে ফুকাহায়ে কেরাম কোরআন এবং হাদিস দুইটাকে সমন্বয় করে বলেছেন কাকড়া, কচ্ছপ, কুমির এবং যেগুলির নাম বললাম, এই উভয়চর প্রাণীগুলি হলো মাকরুহ, মানে মাকরুহ তাহরিমা, হারামের কাছাকাছি। খাইবেন নি বেশি করে? যেই মোল্লারা ফতোয়া দিতেছে চিংড়ি মাছ এটা মাছ, এটা খাওয়া যাবে। হ্যাঁ, চিংড়ি মাছ এটা উভয়চর প্রাণী না, এটা পানি ছাড়া চলতে পারবে না।
আর চিংড়ি এটা মাছ, এটা সারা ওয়ার্ল্ডে প্রসিদ্ধ, সবাই এটা মাছ হিসেবে চিনে নাকি? চিংড়ি কি আপনারা কি হিসেবে চিনেন? মাছ, অতএব মাছ তো হালাল। এই জন্য চিংড়ির মশলা আর কাঁকড়ার মশলা এক না, কথাগুলি মনে রাখবেন। এরপরে যে সকল আলেমরা অনলাইনে এক লাইন বাড়তি হয়ে ফতোয়া দিয়েছে যে কাঁকড়া খাওয়া যাবে, অক্টোপাস, এগুলি মানে কুমির, এগুলি সব খাওয়া জায়েজ বানাই দিতেছে, এগুলি মনে রাখবেন এরা হলো নিজেরা জায়েজ বানাইছে, কোনো কিতাব দিয়ে হাওলা দেয় না কিন্তু। আর কিতাবের কোরআনের আয়াত যখন পড়ে তখন সামুদ্রিক প্রাণীর আয়াত পড়ে আর জায়েজ বলে উভয়চর প্রাণীকে। অতএব এখানে এই ধরনের ফতোয়া আপনারা গ্রহণ করবেন না। ফুকাহায়ে কেরাম, পূর্বের ইমামরা কোরআন এবং হাদিস গবেষণা করে চূড়ান্ত রায় আমাদের দিয়ে গেছেন, ওটা ফলো করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন।